রামপুরহাট থেকে হাওড়া বিশ্বভারতী এক্সপ্রেস। হাওড়া থেকে 93 কিলোমিটার পেরিয়ে ননস্টপ আমরা এখন চলে আসলাম বর্ধমান জাংশন। এখানে আমাদের ট্রেন আসার টাইম ছিল 11টা 2 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন এসে 11টা 34 নাগাদ। ট্রেন নমস্কার সবাইকে, আর সবাইকে জানাই সুপ্রভাত। আজ 9 জুলাই 2026। এখন আমি দাঁড়িয়েছি আমার কাছের রেল স্টেশন বনগাঁ স্টেশনে। আজকে আমরা যেতে চলেছি নতুন গন্তব্যে। একদম নতুন গন্তব্য বলা ভুল, জানুয়ারিতে গেছিলাম 1 জানুয়ারি। তো আজকে আমরা সেই জায়গায় যেতে চলেছি আবারও। তো সময় বলছে এখন 6টা 43। বনগাঁ থেকে আমরা যখন 6টা 50 ট্রেন ধরবো, ধরে এখন আমরা শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে মেট্রো ধরে আমরা হাওড়া যাবো। হাওড়া গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, কোথায় যাই সেগুলো সব ডিটেলস আপনাদের জানাচ্ছি। তো এখান থেকে এখন 6টা 50 ট্রেন আমাদের দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন ট্রেনে ওঠা যাক। একেবারে দেখা হচ্ছে শিয়ালদায় গিয়ে। এই হচ্ছে আমাদের ট্রেন। এখন তো বন্ধুরা, আমরা এখন চলেছি হাওড়াতে। আর এখন সময় বলছে 9টা 35। ট্রেনে এখন টিকিট কাটা হয়নি আমাদের। এখন দেখা যাক ট্রেন পাওয়া যায় কি না। এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের বাহন 12337 হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস। এটাই করে আজকে আমরা যেতে চলেছি একদম। আর প্ল্যাটফর্ম নাম্বার দিয়েছে আমাদের 12 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের টিকিট প্রাইস লেগেছে, জেনারেলে আমরা জার্নি করবো 90 টাকা। তো চলুন জেনারেলে যাই, সামনের দিকে যাবো আমরা। এই ট্রেনের সমস্ত কিছু আপনারা কোচে উঠিনি, তারপর সব কিছু দেখি জানাই দিচ্ছি আপনার। চলুন তাহলে। ও বাবা, এখন বাজে সময় 9টা 34, বেঁচে গেছি। তো চলুন সামনের দিকে যাই, তারপর কথা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমি যে কথাটাই বলছিলাম, এই ট্রেনের আজকে আমরা কভার করবো 145 কিলোমিটার। আর আমাদের যাত্রাপথে মোট 2টি মাত্র হল্ট পড়বে। এক হচ্ছে প্রথম স্টেশন বর্ধমান জাংশন, আর সেকেন্ড হচ্ছে গুসকরা, তারপর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর আমাদের এই ট্রেনটি হচ্ছে সুপারফাস্ট ট্রেন, সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেন। আর এই ট্রেনে কোচের ব্যাপারে যদি বলি, 9খানা জেনারেল কোচ আছে, আর 5টা আছে সেকেন্ড সিটিং কোচ, আর 2টো এসি চেয়ার কাজ কোচ, আর একটা আছে সামনের দিকে এসএলআরটি কোচ, পেছনে এলপিআর কোচ। মোট 17টা কোচ আছে। 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। মানে যখনই কথা বলি তখনই এই সময় ম্যানেজ করে। সকাল 9টা 5 মিনিটে। আর এই হচ্ছে আজকে আমাদের কোচ, জেনারেল কোচ, দেখে নিন। এই হচ্ছে আজকে আমাদের কোচ। 17 নম্বর আর এই ট্রেন 3 জায়গায় রেক শেয়ার হয়। আসানসোল হয়ে আসে অগ্নিবীণা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস হয়ে যায় বোলপুর শান্তিনিকেতন, আর বিকেলে যায় ধনবাদ কোলফিল্ড এক্সপ্রেস হয়ে। আর এই পাশে এখন যে ট্রেন ঢুকছে সেটি হলো যোগনগরী ঋষিকেশ টু হাওড়া দুন এক্সপ্রেস। আর এখন সময় বলছে 9টা 42। আর এই হচ্ছে আজকে আমাদের সিট, পুরো ফাঁকা। এদিকেও সিট আছে, আপনারা এদিকেও বুঝতে পারবেন। মানে ফালতু টিকিট করতে হবে না, রিজার্ভেশন। এই ট্রেনের বাথরুমের ভিউটা দেখে, এই যে বেসিন আছে, জল পড়ছে কিনা দেখে নিই, পড়ছে। এই দিকটা যায় দেখি, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। ও বাবা, নোংরা আছে, পরিষ্কার হয়নি। এটাই লোক আছে। এটা হচ্ছে কোচের অবস্থা। ট্রেন ছাড়বে আমাদের 10টা নাগাদ হাওড়া দিয়ে, আর শান্তিনিকেতন ঢুকবে 12টা 15 নাগাদ। 2 ঘন্টা 15 মিনিটের জার্নি হবে এই ট্রেনে। তো চলুন ট্রেন ওঠা যাক আর যাওয়া যাক আমাদের গন্তব্যে শান্তিনিকেতন। চলুন তাহলে। তো বন্ধুরা, এখন আমরা সিটে বসে গেছি, উইন্ডো সিট, আমার পছন্দের সিট।
এখন সময় বলছে 9:55, ট্রেন আমাদের 10টা নাগাদ ছাড়বে। ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন তাহলে। তো বন্ধুরা, আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশন দিয়ে, পাক্কা 10টা নাগাদ। একটা কথা, আর আমাদের এই ট্রেনটা কিন্তু এলএইচপি কোচ, নট আইসিএফ কোচ, এটা বলতে আমি ভুলে গেছি। তো চলুন না যাত্রা শুরু করা যাক। আর আমাদের প্রথম স্টেশনে যেটি বলবে সেটি হলো বর্ধমান জংশন। দেখা হচ্ছে একদম বর্ধমান জংশনে গিয়ে। চলুন তাহলে। এই পাশে এখন যে ট্রেনটি ঢুকছে বন্ধুরা, এটি হলো হাওড়া ডিভিশনের কিং, নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। নিউ দিল্লি দিয়ে সবে আসলো। রামপুরহাট থেকে হাওড়া বিশ্বভারতী এক্সপ্রেস। মুম্বাই থেকে হাওড়া, মুম্বাই মেল। হাওড়া থেকে 93 কিলোমিটার পেরিয়ে ননস্টপ আমরা এখন চলে আসলাম বর্ধমান জংশন। এখানে আমাদের ট্রেন আসার টাইম ছিল 11:02 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন এসে 11:34 নাগাদ। ট্রেন আমাদের 32 মিনিট লেট। এখানে আমাদের ট্রেনে 3 মিনিটে দাঁড়াবে। আর এখান থেকে আমরা চা নিইনি, সকাল দিয়ে চা খাওয়া হয়নি। সে 6টা নাগাদ বেরিয়েছি, 6:50 নাগাদ বেরিয়েছি। চলুন। ট্রেন আমাদের বন্ধুরা বেশিক্ষণ দাঁড়ালো না। আর এই যে 10 টাকা চা নিয়ে নিলাম। এর ফরেস্ট অফিস আসতে চলেছে গুসকরা। তো বন্ধুরা, হাওড়া থেকে 145 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন। এবারে আমাদের ট্রেনে আসার কথা ছিল 12:15 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন এসে 12:30 নাগাদ। এবার আমরা প্ল্যাটফর্মে বাইরে যাব। চলুন তাহলে বাইরে যাওয়া যাক। আমাদের টোটো আগে থেকে বুক করেছিল, আগের বার যেখানে যার সঙ্গে গিয়েছিলাম তাই সেই আরও সেবার টোটো। তো এখন আমরা 3 নম্বর দিকে যাব। আপনারা 1 নম্বর দিকেও যেতে পারেন যারা নতুন আসবেন। তো চলুন 3 নম্বর দিকে যাওয়া যাক। ট্রেনের জার্নির কথা যদি বলেন, ভালোই জার্নি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বাথরুম টাথরুম সব পরিষ্কার করে দিয়ে গেছিলো পরে। তাহলে চলুন ঘোরা যাক। এখন আমরা যাবো ভারত সেবাশ্রমে। প্রথমে ঘরটা বুকিং করা হয়নি, সেগুলো করে তারপর আমরা ঘুরতে বেরবো। চলুন তাহলে। বন্ধুরা, টোটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা টোটো ধরে যেতে পারবেন। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, অবশেষে চলে আসলাম ভারত সেবাশ্রমে, সরি। তো এখানে আমরা যেদিকে ঘর নিয়েছি দেখিয়ে দিই আপনাদের। আপনারা তো আগেও দেখছিলাম, সেটা দেখিয়েছি আপনাদের। হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ঘর একদম। কজন শুতে পারবে? এই খাটে 4 জন শুতে পারবে, ওই খাটে মানে 2 জন শুতে পারবে। এই ঘরের রুম প্রাইস লেগেছে আমাদের, আর একটা এখানে আমি আপনাদের দেখিয়ে দিই। এই একটা আয়না আছে, এখানে উইন্ডো, টেবিল আছে, খেতে পারবে। এখানে জামা টামা ঝোলানোর ব্যবস্থা, আর বারান্দা আছে, বিশাল ব্যাপার। এই হচ্ছে বারান্দা, ঢাট্টানা, প্রকৃতির হাওয়া খাবেন, এই হচ্ছে ব্যাপার। আর বাথরুমের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এটা এসি না, এসি না, নন এসি। এটা হচ্ছে বাথরুম। ও পুরো চাকাচাক। এখানে আবার এটা গিজার,
কল আছে, সব মাইনে আছে। এই যে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা খেতে যাব, তারপর আমরা ঘুরতে যাব। তো চলুন, এখান থেকে কুপন কেটে নিয়েছি। খাওয়ার প্রাইস নিয়েছে কত, 70 টাকা করে না, 70 টাকা করে এক একজনের। তো চলুন, ভেজ নন ভেজ। প্রথমে আমাদের ঘি দিয়ে গেল, আর এই যে আলুর চোখা, এবার একটা তরকারি এসছে। এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। এবার খাওয়া শুরু করা যাক। আমাদের দিয়ে গেল ডাল এবার, আর এটা হচ্ছে মনে হয় আলুর তরকারি, কিছু একটা আলুর তরকারি। এবার আমাদের দিয়ে গেল বন্ধুরা টক দই, এই যে একদম ঠান্ডা ঠান্ডা। খাওয়া যাক। মিষ্টি দই, এটা মিষ্টি দই, টক দই না, এটা একদম ভালো খেতে। আর খাওয়ার কথা যদি বলেন, না পুরো বাড়ি খাবার খাচ্ছি, এরকম একটা ব্যাপার। প্রপারটা খাবারই ভালো, আপনারা এখানে খেতে পারবেন। এই হচ্ছে বন্ধুরা বসার জায়গা, খাবার। এখানে থালা রেখে তারপর বাইরে গিয়ে হাত ধোবেন। বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর 2:28। এখন আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। টোটো আমাদের চলে এসছে, তো চলুন এবার বেরোন। আর ওই যে মাটির বাড়িটা রয়েছে, হ্যাঁ মারা যায়, বাড়িটার নাম দিয়েছে দেউলি বাড়ি। দেউলি বাড়ি। ও ওনার স্ত্রী মারা যাওয়ার পরে ওই বাড়িটার নাম। উনি যখন মারা যায় আর কি দেহটা রেখেছিল ও আচ্ছা মাটির বাড়িটা, মানে বাড়িটার নাম দিয়েছে আমার দেউলি বাড়ি। আচ্ছা। আর এই যে আমরা এইখানে আছি, আমরা তাল গাছগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ তাল গাছগুলোর মধ্যে একটা ডোবা আছে, হ্যাঁ ওইখানে কাজীরুল ইসলাম লিখেছিলেন বাবুদের তাল পুকুরে, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ এইটা ওই জিনিসটা এখন খালটা মুড়িয়ে দিয়েছে। গরু গাড়ি বুঝাই করা বুঝাই করা খুশিয়ারি। খুশিয়ারি। হ্যাঁ, উনি লিখেছিলেন। ও সাদা পোশাকে ও এটার নাম দিয়েছে আমরা, এখন বলে সবাই বলে কাজ মন্দির। হুম এখানে প্রার্থনা করে ও বিভিন্ন রকমের ব্যঞ্জন আসবে আর কি বিদেশ থেকে এনে হুম এটা তৈরি হয়েছে। এটার নাম দিয়েছে আপনার আদিবাসী পরিবার। কোনটা এইটা? হ্যাঁ, এটা নাম দিয়েছে আপনার। এটা পুরোটাই ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছিলেন আর কি, রানকিং করবে। ও ওনার নাম দিয়েছে আদিবাসী পরিবার। উনি 1 গ্রাম থেকে 1 গ্রাম যাচ্ছে, এটা বোঝাচ্ছে। ও বাঁকে করে যাচ্ছে, দেখুন ওনার হ্যাঁ বাচ্চা, হ্যাঁ এটা কুকুর, আর মাথায় খাবার নিয়ে যায়, হ্যাঁ ওটা নিয়ে যাচ্ছে। ওরে অবশেষে আমরা চলে আসলাম সোনাঝুরির হাটে। এবার আমরা ঢুকছি ভেতরে, চলুন। এখানে সব শাড়ি রয়েছে, শাড়ি, এখানে সব ব্যাগ রয়েছে। এখানে সব ব্যাগগুলো কত করে? এই যে যে এই ব্যাগ, এই ব্যাগগুলো এগুলো সব বন্ধুরা পাঞ্জাবি। এইটা আমরা সব জানি, আমাদের বলতে হবে।
কত করে বলছে এগুলো? এইগুলো ঠিক আছে, দেখ কোনটা হ্যাঁ এগুলো কত করে? এগুলো একটু বেশি বেশি দাম হয়ে যাচ্ছে দুটো কত সেটা আগে বলো, তারপরে তো নেওয়ার কথা। 750 টাকা, 500 টাকা। তো বন্ধুরা, সোনাঝুরি হাটে আমরা এখন নিয়ে নিলাম 30 টাকা করে রাবড়ি। ট্রাই করা যাক কেমন খেতে। এখানে প্রচুর দোকান, তাও তো আজকে বৃহস্পতিবার বসেনি অনেক দোকান। যেই জামা আমি খুঁজছি সেই জামা এখানে পাচ্ছি না, বসে আজকে দেখছি না আমি জামাটা, আমার পছন্দের মতো জিনিস পাচ্ছি না কেন। আর রাবড়ির কথা যদি বলেন, দুর্দান্ত খেতে, আপনারা এসে ট্রাই করবেন এখানে রাবড়ি আর দইটা। দই আর খেলাম না কারণ ওখানে খেয়েছিলাম তো, আর এখন খেলাম না। আপনারা এসে এখানে রাবড়ি অবশ্যই ট্রাই করবেন। 40 টাকা বলছিল, ওই দাম করে 30 টাকা বলবেন, পেয়ে যাবেন। দেখুন আর চুড়িদারগুলো কত করে? জ্যাকেট এগুলো 450। এই নিয়ে গেছি, এগুলো অতটাই না। ওই লালটা দেখি একটু। ওটা কত? এ কতটা দেবে? কি চলো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। এই লাইনটা দিদি, এই লাইনটা গেল। কি হবে কি দাদা, যদি হয় দেখো এই যে লাল কালারের রেড ছাপা হবে। আরে এরই লাল, এই যে লাল দেখা। বন্ধুরা, এখন আমরা চলে এসেছিলাম কঙ্কালীতলা, আর এখন সময় হচ্ছে 5:25। চলুন ভেতরে ঢোকা যাক কঙ্কালীতলা মন্দির। সমস্ত কিছু আপনাদের ডিটেলস দেখাচ্ছি, দেখতে থাকুন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে মন্দির, কঙ্কালীতলা মন্দির। জয় মাতা। বন্ধুরা, সেই কোপাই নদী, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। জল খুব কম আছে, দেখুন তাহলে নদীটা, কোপাই নদী। নদীটা নোংরা করে কি করেছে। এই হচ্ছে বন্ধুরা সেই পবিত্র কুণ্ড, এখানে মায়ের কাকাল পড়েছিল। কেউ হাত পা মুখ ধোবেন না দয়া করে। বন্ধুরা, আমার সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে। আমাদের টোটাল বলছিল 700 টাকা ওইসব ঘুরিয়ে, কিন্তু আমরা দরদাম করে দিয়েছি আমরা 500 টাকা। আপনারা যখনই ঘুরবেন দরদাম করে ঘুরবেন। ঠাকুরের নাম জপ সেগুলো আপনাদের দেখাবো। চলুন। এখন সময় হচ্ছে 6:57। চারিদিকে একদম শান্ত পরিবেশ, এই জন্যই তো এই জায়গার নাম হয়েছে শান্তিনিকেতন।
শান্তির খুঁজে শান্তিনিকেতন।